গুরুতর অসুস্থতা উপেক্ষা করে বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে এই ব্যক্তি। শিলিগুড়ি হায়দারপাড়া নিবাসী অজিত বড়ুয়া বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ। ৭০ বছর পেরিয়েছে অজিত বাবুর, কিন্তু তার একই পুত্র সন্তান। বৌদ্ধ ধর্মের নিয়ম অনুযায়ী পিতামাতার পবিত্র দায়িত্ব হলো পুত্র সন্তানকে শ্রমণ বা বৌদ্ধ ধর্মের নিয়মে দীক্ষিত করা। সেই অনুযায়ী বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে বুধবার বিকাল থেকে শিলিগুড়ি হায়দারপাড়া জ্ঞানজ্যোতি বিদর্শন ধ্যান আশ্রমে অজিতবাবুর পুত্র সন্তান অসীম বড়ুয়া শ্রমণ অনুষ্ঠান শুরু হয়েছে। ৩১ বছর বয়স্ক অসীম বড়ুয়া শ্রমণ পর্ব চলবে ৩ দিন ধরে। এই ৩ দিন তাকে বিদর্শন ধ্যান আশ্রমে থাকতে হচ্ছে। ৩ দিন পর তার বাড়িতে ভান্তে বা সন্ন্যাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে সংঘদান। বুধবার বিকেলে চরম অসুস্থতা উপেক্ষা করে বিদর্শন ধ্যান আশ্রমে উপস্থিত হন অজিতবাবু। উপস্থিত ছিলেন তার স্ত্রী মীনা বড়ুয়াও। ৩ জন ভান্তে বা বৌদ্ধ ভিক্ষুক সেই অনুষ্ঠানে বুদ্ধ মন্ত্র জপ করেন। শ্রবণ চলাকালীন দুপুর 12টার মধ্যে শক্ত খাবার খেয়ে নিতে হবে অসীম বড়ুয়াকে। তারপর আর শক্ত খাবার গ্রহণ চলবে না। 12টার পর খাদ্য গ্রহণ করলে সব তরল খাবার গ্রহণ করতে হবে। তাছাড়া তাকে বস্ত্র হিসাবে চিবর পরে থাকতে হচ্ছে এই কদিন। এই শ্রমণ অনুষ্ঠানে সহযোগিতা করেন অসীম বড়ুয়ার দিদি মীরা বড়ুয়া। এই শ্রমণ পর্বে অসীম বড়ুয়ার নাম আশ্রমে রাখা হয়েছে করুণানন্দ শ্রমণ। তো ব্যাগটা গিয়ে সবগুলো কিছু নেই, চটিটা নিচে সামনে নিচের দিকে ठीक है, रुको जरा हम भी जाते हैं। अच्छा बोल के पड़े आगे आगे वंदना गरम करी मा जाओ मा सबाई तो मा
প্রত্যেকে তিনটা শব্দ বলতেন শিক্ষা দেওয়া হয়ে গেছে। আমাদের এখন কিছুক্ষণ আরে এদিকে বাস হচ্ছে ইসে আছে সবাই আসতেছে হ্যাঁ কেন আসবে না পাতা ধরবে না তো দেখ পাতা